বিয়ে ঠিক হবার যে আনন্দ থাকে, আবার কিছু করার কষ্টও থাকে। এখন এটা বুঝবে শুধুমাত্র কিন্তু মেয়েরাই। কেন বলছি, এই যে ঘরটায় আমি বসে রয়েছি, এই ঘরটায় আমি থাকি। আর হাতে গোনা কিছু দিন। তো এই কষ্টটা কেন শুধু মেয়েরা বুঝতে পারবে বললাম, কারণ এতগুলো বছর, মানে কতগুলো বছর একটা জায়গায় থাকার পর যখন অন্য একটা পরিবেশে, অন্য একটা বাড়িতে থাকতে হয়, জানি সেই বাড়িটাই নিজের, সেই বাড়িটাই একদিন খুব কাছের হয়ে উঠবে। কিন্তু এই যে জায়গাটা, যে জায়গাটায় আমি এতদিন থেকেছি, বা আমার খারাপ সময়, ভালো সময়গুলো যে রুমটার মধ্যে বসে আমি কাটিয়েছি, সেই জায়গাটা একটা সময় এসে দেখবো সবটা চেঞ্জ হয়ে গেছে। এই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমি নিজে গুছিয়েছি, সাজিয়েছি। তো সেটা একদিন এসে দেখবো যে সব চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমি যেটা রাখতে পছন্দ করি, আমি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। আর আমার ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমি, বলে না, নিজে যে মানে যেটা যেখানে থাকবে সেটা সেখানেই থাকবে, এরকম ব্যাপার। তো একটা টাইম এসে দেখবো যে সেইগুলো আর সেখানে নেই। তাই বিয়ে ঠিক হবার যে আনন্দ, আবার একটু কষ্টও আছে, মন খারাপ। বাড়ির প্রত্যেকটা মানুষকে ছেড়ে একটা অন্য জায়গায় প্রত্যেক দিন আর বাবা মাকেও দেখতে পারবো না, নিজের ভাই, দাদা, বৌদি, আমার লাড্ডু, আমাদের ডোডোনানো, আর এই রুমটা। এটা শুধুমাত্র মেয়েরাই বুঝতে পারবে। এই জন্যই বললাম যে তাদেরকে একটা বাড়ি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে আর একটা নিজের বাড়ি তৈরি করতে যেতে হয় একটা অন্য জায়গায়। এটার খুব কষ্ট, কি তাই তো? একটা টাইম হয় না, শুধু মেয়েরা অতিথির মতন আসে, আবার অতিথির মতন ফিরে যায়। কেউ নিজের থাকে না। আর আমি আজকে ভিডিও দিয়েছিলাম একটা, যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ শুভ। তো বাস্তবে এটা বলেছি এই জন্য যে আসলেই একটা টাইম কেউ থাকবে না, কেউ না।